কত ধরনের অত্যাচার সয়ে তারপরে তারা সংসার করে গেছে। তাদের একটাই থিওরি ছিল, এই বাসায় আসছি রঙিন কাপড় পরে, বেরোবো সাদা কাপড় পরে। এবার স্বামী তাকে 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দেখ, আদর যত্ন করুক না করুক, সময় দেখ না দেখ, ওই বাড়িতেই তার শেষ সম্ভব। এটাই তার নিজের বাড়ি। আর এখনকার মেয়েদের একটা থিওরি রে ভাই, পান থেকে চুন খসলে জামাইরে সহ্য করতে পারে না, জামাইয়ের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলা শুরু করে। জামাইয়ের হরেক রকমের ঝামেলা তাদের চোখে পড়ে। চলে আয়, তোকে আগেই বলছিলাম ওইখানে এত থাকার দরকার নেই, এত অশান্তি সইয়া কেন তুই সংসার করবি? তুই কি কোনো দিক দিয়ে পয়সা গেছস? মানে এখনকার মেয়ের মাগুলো তারা নিজেরাও বুঝে না, তারাও তার মেয়েকে সংসার ভেঙে আনার জন্য ব্যস্ত থাকে। আর এই জন্যই সংসারের মধ্যে অশান্তি গুলো হচ্ছে। সারাদিন কঠিন পরিশ্রম করে আমরা সবাই চাই ঘরের মধ্যে ঢুকলে স্ত্রীর কাছ থেকে একটু ভালো ব্যবহার, যেটা আমরা তো পাই না, বরঞ্চ নানা ধরনের কথা আমাদের শুনতে হয়। মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য পরিশ্রম করি, যে আমার স্ত্রী সন্তানরা ভালো থাকবে, আমার পরিবারটা যেন একটু খুশিতে থাকে। তাদের কথা চিন্তা করতে করতে একটা ছেলে সারা রাত দিন কঠিন পরিশ্রম করে। আর এই পৃথিবীতে এসেছে। আমরা আসলেই গাধা। গাধা সারাটা জীবন ওই মাথার মধ্যে বোঝা টেনে যায়। আর আমরা যতদিন বেঁচে আছি এইভাবে বোঝা টেনে যেতে হবে। আমরা সময় দিলেও সমস্যা, সময় না দিলেও সমস্যা। আমাদের জীবনটাই একটা সমস্যা ভাই। এই জীবনে আর কিছু চাওয়া পাওয়া নেই, শুধু চাওয়া একটাই, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করো আর না করো, পরিবার যেন সুখে থাকে।